আপনারা চেয়ারম্যান বুঝেন? চেয়ারম্যান, আপনাদের মসজিদে চেয়ারম্যান আছে? ওই চেয়ারম্যান নয়, চেয়ারে বসে নামাজ পড়া মাল দুনিয়াতে আছে কিনা বলুন? মসজিদে যে সারাদিন ক্রাম খেলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মসজিদে যার পতাকা বসাবে চেয়ারটা নিয়েই নামাজটা পড়ি। তো মসজিদে যে চেয়ারে বসে বসে নামাজ পড়ে এরকম লোক নাই? আচ্ছা, বহুত আছে। চেয়ারে বসে নামাজ পড়ার কোন দলিল পৃথিবীতে নাই। যত বড় আলেমের কাছে যাবেন, স্পষ্ট চেয়ারে বসার দলিল না। হ্যাঁ, নামাজের সিস্টেম হলো দাঁড়িয়ে পড়ো, না পড়লে বসে পড়ো, না পড়লো শুয়ে ইশারায় পড়ো। বসিয়ে পড়বে কি? আল্লাহর সামনে চেয়ারে বসবো তো নিজেকে জমিদার জমিদার ভাব আসবে। জি, আল্লাহর সামনে চেয়ারে বসবেন তো কি মনে হবে? অহংকার অহংকার ভাব আসবে। তুমি গরিব, তুমি আল্লাহর বান্দা, মাটিতে বসে ধীরে স্থিরে তুমি গরিব হয়ে আল্লাহকে সাজদা করো, আল্লাহ খুশি হবে। সুবহানাল্লাহ বলুন। তবে যদি কেউ মাটিতে বসতে না পারে, ব্যতিক্রম অবস্থা, সে যেভাবে পারে চেয়ারে হোক আর মোড়াতে হোক আর টেবিলে হোক, যেভাবে পারে চালা। কিন্তু বসার সিস্টেম যখন আসবে তখন মাটিতে বসতে হবে। নিরুপায় মাটিতে বসতে পারে না, ও চেয়ারে বসুক। তাতে ওলামা ইকরাম ওজোরের কারণে জায়েজ ফতোয়া দিয়েছে, তবে হাদিস থেকে কোনো দলিল দিতে পারবে না। তা আমি যে কথা বলছি, মানুষ চেয়ারে কেন নামাজ পড়ে? অনেক কারণ। তার একটা হলো কি জানেন? লোকটা 30 বছর বয়সে নামাজ পড়েনি, 20 বছর বয়সে নামাজ পড়েনি। আচ্ছা, আমার স্পষ্ট বাংলা আপনারা বুঝতে পারছেন তো? এই লোকটা 50 বছর বয়সে যখন মসজিদে ঢুকেছে, তখন পিঠের যে দাড়ি আছে, পিঠের দাড়ি হাড়টি হাড়, এই হাড়টা পেকে গেছে, শক্ত হয়ে গেছে। এখন রুকু করতে গেলে আর রুকু করতে পারবে না। হাড্ডি বেঁকা হবে, হ্যাঁ না বলুন? হবে না। সাজদা করতে পারছে না, টেরা হয়ে সাজদা করছে। তখন মসজিদে যেয়ে কইছে, আবে চেয়ারটা নিয়ে নামাজটা পড়েলে। এই লিগে মসজিদে চেয়ারম্যান বেড়ে গেছে। এজন্য যৌবনকালে আল্লাহর ইবাদত করো। ফজিলতের কথা যদি বলি, বিশ্বনবী বললেন, আল্লাহর নবী নবীজি বলেছেন সহিহ বুখারীতে 660 নম্বর হাদিসে দেখলেন, আল্লাহর নবী বলেছেন 7 প্রকার মানুষকে আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবে। ও 7 জনের ভিতরে দ্বিতীয় নম্বর নবী বলেন, যে যুবকটা যৌবনকালে আল্লাহর ইবাদত কাটিয়ে দেয়, যে যুবকটা যৌবনকালে আল্লাহর ইবাদত করে, এই যুবককে কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেওয়া হবে। ওর কোনো চিন্তা হবে না। তাহলে আপনি যৌবনকালে ইবাদত করুন। আমরা নামাজ রোজা যে কোনো ইবাদতে গেলে এখন ভেজালের শেষ নাই। যে কোনো ইবাদতে এখন ভেজাল আছে, ভেজাল নাই? এই যে রোজার মাস এসছে, ইফতারের টাইম হয়ে গেছে, আর মাইকে শুরু হয়ে গেছে, পক পক করে বকতে লেগে গেছে। সাহারি খেয়ে বলছেন নাওয়াইতু, দোয়া শুনেছেন তো আপনারা? রোজার নিয়ত, ইফতারের নিয়ত, তারাবির নিয়ত, সবকিছুতে এখন ভেজাল। আর আপনাদের মতন কিছু থার্ড ক্লাস মূর্খ লোক, মাইন্ডে নেবেন না, এই মূর্খ লোকগুলো মনে করে আরবি মানে মনে হয় হাদিস আর কোরআন মনে করে না। এক মুলিসে গেছে শহরে ইমামতি করতে, শহরে এক মুলিসে একদম শহরে ইমামতি করতে গেছে, মানে আপনাদের কাটিয়ার টাউনে। ও যে প্রথম দিন জুমা পড়িয়েছে, ঘুষের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। জুমার দিন কিসের বিরুদ্ধে? ঘুষ। ঘুষ ঘুষ বুঝেন তো আপনারা? আর ওখানে সব থানার বড় বড় নামাজ পড়তে আসছে, আর মসজিদের সেক্রেটারি ঘুষ খায়। নামাজের পর সেক্রেটারি বলছে, মুই স্যার প্রথম দিনই তুমি আমার বিরুদ্ধে বক্তব্য দিলা, তোমার চাকরি নাই, তুমি বড়। এক জুমা পড়ি ওর চাকরি শেষ। পরের জুমাতে নিয়েছে একটু ছোট মোটো গ্রাম, খুব বড় নয় খুব ছোট নয়, মিডিয়াম গ্রাম। ওইখানে যে বক্তব্য রেখেছে পর্দার ব্যাপারে, জুমার দিন। কিসের ব্যাপারে? সেক্রেটারির বহু বেপর্দা, ওর বেটি বেপর্দা। সেক্রেটারি জুমার পর বলছে, মুলি স্যার আমার বউটা একটু বেপরদায় চলে, তো প্রথম দিন তুমি আমার বিরুদ্ধে বক্তব্যটা দিলে, তোমাকে আমি রাখবো না, তুমি বাড়াও মসজিদ থেকে, তোমাকে আমি ইমাম রাখবো না। ইমাম সাহেব এবার রেগে গিয়ে বলছে, ওই দিয়ার এলাকাতে খুতবা দিব আর মসজিদ থাকবো, কেউ বুঝতে পারবে না, ভুল ধরতে পারবে না। দিয়ার এলাকাতে ইমামতি নিয়ে বলছে, আমি বাংলাতে তাকরিরই করবো না, বয়ানই করবো না। এবার ওই কিতাব দেখে দেখে আরবিতে বক্তব্য দেখেছেন আপনারা? আরবিতে বক্তব্য দেখেন। এবার মৌলভী সাহেব কোনটাও ঠিকতে পারে না খুতবা দেওয়ার লেগে। এবার মসজিদের মেম্বার আছে আরবিতে খুতবা দিচ্ছে, যে নামাজ পড়িয়েছে। প্রথম দিন নামাজে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে, কলিজা বড় হয়ে গেছে সবারই।
কিন্তু মসজিদের কেসিয়ারের খুব রাগ। নামাজের পর সবাই খুশি, কেসিয়ার খুব রাগ। কেসিয়ার মুলি সাহেবকে বলছে, মুলি সাহেব তোমাকে প্রথম দিন রাখলাম, সবই ঠিক আছে, তো তুমি প্রথম দিন ওই আমাদের সেক্রেটারির নাম ইয়াসিন আর ওর বাপের নাম ছিল আব্দুল হাকিম, ওই বাপ বেটার নামে সূরা পড়লা, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, বাপ বেটার নামে সূরা পড়লা। তা আমি যে এতদিন থেকে সভাপতি করছি, সেক্রেটারি করছি, তো আমার সূরাটা কই? তুমি যে কেসিয়ারের নামে আর ওর বাপের নামে হাকিমের নামে সূরা পড়লে, তো আমি যে সেক্রেটারি, তো আমার নামে সূরাটা কই? তখন মুলি সাহেব কইছে, তোমার নাম কি? কইছে আমার নাম বাবর আলী। আপনারা বলুন, বাবর আলী নামে কোন সূরা আছে? হ্যাঁ, সেক্রেটারি তখন বলছে, আগামী জুমাতে যদি আমার নামে সূরা না পড়ো তোমার চাকরি থাকবে না। এখন বলুন, বাবর নামে কি সূরা আছে? পরের দিন জুমার নামাজ খুতবা দিয়েছে, তা নামাজের সূরা ফাতিহা শেষ করেছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন আমিন বলেছেন। তখন পেছনের সেক্রেটারি বলছে, মানে আমি আছি, এবার আমার নামে সূরা পড়। তো মুলবি মনে মনে বুঝি কোন সূরা পড়ো রে বাবা। তো মুলবিও মনে মনে দোয়া বানিয়ে নিয়েছে, ওইবার সূরা পড়ছে, ইয়া আইয়ুহাল বাবর আনতা কালবুন ওয়া আবুকা খিনজির ওয়া জাদ্দুকা হিমার ফাইন্নাকুম লাজাহিলুন। সবাই খুশি হয়ে গেছে। এবার সেক্রেটারি বলছে, চলেন মুনি সাহেব, তুমি আমার বাড়িতে দাওয়াত, তুমি আমার বাড়িতে চলো, পড়াও, তুমি আমার নামে বাবুর নামে সূরা পড়ে যাও। মুনি সাহেব ভিতর হয়ে ধাকাম করছে, যদি মানে চাই না লাই ওর পিঠের চামড়া থাকবে না, বুঝলে? এবার খাইতে বসেছে, মুলবির ভিতর খালি এরকম ধাকাম করছে, যদি বুঝালা। তখন সেক্রেটারি কইছে, মুনি সাহেব দোয়াটা খুব ভালো লাগে, তো এর মানেটা একটু খুলে বলো তো। না না, এই মানেটা আমি শুনতে হবে না, কিছু না, একটু বলো না। তখন মুলবি কইছে, তাহলে শোনো, ইয়া আইয়ুহাল বাবর, ও হে বাবর, আনতা কালবুন, তুই হলি কুত্তা। তুই কি কুত্তা? ও খালি রাগে ফরফর করে ফুলছে। ও আবুকা খিনজির, তোর বাপ ছিল শুয়োর। ও তোর বাপ কি? ও জাদ্দুকা হিমার, তোর দাদা ছিল গাধা। ফাইন্নাকুম লাজাহিলুন, তোরা সবাই মূর্খের দল। সেক্রেটারি বলছে, তাড়াতাড়ি উঠো, খেতে হবে না, বাড়ি যাও, আর তোমার খেতে হবে না। আজকে রমজান মাসে এইভাবে তো ভেজাল। রোজা রাখবেন, মাইকে বলছে নিয়ত পড়ো, আরবিতে নিয়ত শুনিয়ে দিল আপনাকে। তাহলে আমাদের দেশে কিছু মূর্খ লোক মনে করছে আরবি মানে মনে হয় দোয়া টোয়া কিছু একটা হবে। আরবি একটা ভাষা, আরবি একটা কি ভাষা। যুবকেরা সচেতন হয়ে যাও, বিশ্বনবী বললেন, শুনে নাও, আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু। তুমি যৌবন কালটা আমি আল্লাহকে বুঝিয়ে দাও। এজন্য ইমাম তিরমিজি হাদিস নিয়ে এসে বলেছে, ইগতানি খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিসকে গানিমত মনে করো, মূল্যবান মনে করো, সম্পদ মনে করো, হীরের টুকরো মনে করো। পাঁচটা জিনিসের ভিতরে প্রথম নম্বর নবী বলছেন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, জওয়ানিকে নিয়ামত মনে করো, যৌবনকে নিয়ামত মনে করো, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। যৌবনকে নিয়ামত মনে করো, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। বৃদ্ধ হয়ে যাওয়ার আগে যৌবনকালকে নিয়ামত মনে করতে হবে। তাহলে আমরা যৌবনকালে বেশি বেশি আল্লাহর ইবাদত করব, বলুন ইনশাআল্লাহ। 3 নম্বরটা শোনেন, ভয় লাগছে তারপরও বলছি যে কখন সব দিল উঠে পালিয়ে যাবে। 3 নম্বর নবী বললেন, শোনো, তোমার মাল সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন। হে পৃথিবীর লোকেরা, মাল তুমি কিভাবে
উপার্জন করেছিলা, কামাই করেছিলা, বলো কিভাবে তুমি ইনকাম করেছিলা, হালাল ভাবে না হারাম ভাবে? এই মালের হিসাবটা আল্লাহকে দিতে হবে। আল্লাহ আমি এইভাবে কামাই করেছিলাম। বিশ্বনবী আফসোস করে বলেছেন, ইয়াতি আলান নাসি জামান, এমন একটা জামানা আসবে রে, মানুষেরা তাওয়াক্কা করবে না, পরোয়া করবে না সে কিভাবে উপার্জন করলো, হালাল না হারাম, এই পরোয়া কেউ করবে না। এই জন্য নবী বললেন, হালাল ইনকাম করো, ইনকামের কামাইটা সম্পর্কে আল্লাহকে জবাব দিতে হবে। শুধু তাই নয়, কেউ যদি হারাম খাবার খায় ওর ইবাদত কবুল হবে না। এদিকে এটা লোক কাবার সামনে যে দোয়া করছে, এদিকে দেখেন কাবার শরীফের সামনে এরকম দোয়া করছে, এরকম দোয়া করছে। তার আল্লাহ নবী বলছেন, এই লোকটার দোয়া কি করে কবুল হবে? আল্লাহ নবী বলছেন, এই লোকটার দোয়া কিভাবে কবুল হতে পারে? এই লোকের দোয়া কবুল হবে না। কেন হবে না? নবীজি বলছেন, মালবাসুহু হারাম, ওর পোশাক আছে হারাম। লোকটার কি হারাম বললাম? পোশাক হারাম। পোশাক পরে আল্লাহর কাছে দোয়া করলে কবুল হবে না। গুজিয়া বিল হারাম, আল্লাহ নবী বলছেন তার জীবিকা নির্বাহ হারাম, তার মাংস হারাম, তার খাদ্য হারাম, সে খাবার খায় হারাম, পোশাক আছে হারাম, তার জীবিকা নির্বাহ হারাম, সব হারাম। তো এই লোকের দোয়া কি করে কবুল হতে পারে? তাহলে হারাম খেলে ইবাদত কবুল হবে না। এদিকে আপনারা শুনেন, একটা লোক আমাকে বলছে, বলিস মুলবিদের দোয়া এখন কবুল হয় না। মুলবিদের দোয়া কবুল হয় না। তার বলছে তুমি কি করে বুঝলা? বলছে আমি মেলায় দোয়া করতে বলছি আমার লেগে, তো দোয়া একটাও কবুল হচ্ছে না। তাহলে আমি বললাম মুলবিদের দোয়া কবুল হবে না। বলে কেন হবে না? কেন হবে না? বলছে যদি কেউ হারাম খায় তাইলে কি তার দোয়া কবুল হবে? তখন লোকটা বলছে মুলবিরাও হারাম খায় নাকি তাও? কি বলছে মুলবিরাও হারাম খায় নাকি তাও? তা আমি বলছি মুলবিরা হারাম খায় না, মুলবিদেরকে কায়দা করে হারাম খিলানো হয়। কথা বুঝতে পারছেন? দেখবেন গ্রামে যে লোকটা সুদ খায়, গ্রামে যে লোকটা হারাম খায়, সুদের কারবারি করে, ওই লোকের বাড়িতে দেখবেন মসজিদের ইমামের ঘন ঘন দাওয়াত থাকে। থাকে কি থাকে না? মানে ও বলতে যে মুলবি আমি হারাম খেয়ে জাহান্নাম যাবো, আমি একা যাবো নাকি, তোকে সুদ দালিয়ে দেবো। মানে ও হারাম খাবে, মুলবি কেউ মাফ করবে না। জি না, হারাম খাদ্য খেলে কোনদিন ইবাদত কবুল হবে না। এজন্য নবী 3 নাম্বার বলেছেন, তুমি কামাই করলে হালাল না হারাম এই ব্যাপারে সচেতন হয়ে যাও। শুধু তাই নয়, এরপরে নবীজি বললেন, ওই টাকা তোমাকে দিয়েছিলাম, আল্লাহ বলবেন 5 কোটি টাকা। আব্দুল গাফফারের জীবনে ছিল 5 কোটি টাকা, আব্দুর রহমানের জীবনে কামাই ছিল 5 কোটি টাকা, তৌহিদ আলমের জীবনে উন্নতি ছিল, কামাই করেছে জীবনে টোটাল 10 কোটি টাকা। আল্লাহ বলবেন, ও আব্দুর রহমান, তোর জীবনে আমি দিয়েছিলাম 10 কোটি টাকা, এই টাকাগুলো কেমন করে খরচ করেছ, কেমন করে ব্যয় করেছ, হিসাবটা আমি আল্লাহকে বুঝিয়ে দাও। আমার টাকা মন যা চাইবে তাই করব। বলছেন না, টোটাল নয়, টোটাল টাকাটাও আল্লাহকে তিলে তিলে করে বুঝিয়ে দিতে হবে। এবার আপনারা একটু মুখটা খুলে বলুন, প্রতিটা মানুষ নিজের মালের হিসাব আল্লাহকে দিতে পারবে? পারবে? চলুন একদিনের হিসাবটা আমাকে দেন, একদিনের। আল্লাহ বলছেন, আব্দুর রহমান তোর জীবনে ছিল একদিনে 50,000 টাকা, কিভাবে খরচ করলি বল? একদিনেরটা বলছি, বেশি লয়। তখন আমি শুরু করলাম, আল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠলাম, নামাজ পড়ে চা খেতে গেলাম, মাদ্রাসার মুলবিরা দেখি চেক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, দিলাম 5,000 টাকা। কত গেল 50-এর মধ্যে? 5, কত থাকবে? 45। একটু পরে বাড়িতে আসলাম, মসজিদে জালসা শুরু হয়ে গেল, ওখানে দিলাম 5,000 টাকা। কতটি হলো? 10,000 টাকা। ঠিক আছে, এরপরে দেখি এলান করে বেড়াচ্ছে যে অমুক সোহরাডাঙ্গিতে জালসা, এবার রাতে জালসাতে ওখানে যেয়ে দিলাম 10,000 টাকা, জেলো 20,000 টাকা।
বলছে এটা এতিম মাদ্রাসায় যাবে, টাকা নাই, ওকে দিলাম 2000 টাকা। এটা বিধবা কাঁদছে, ওকে দিলাম 1000 টাকা। এই করে করে বলছে জালসাতে চাঁদা দিলাম 500 টাকা। এই করতে করতে বলছে যে ছেলে পেলে গান করবে, ওই লিগে 200 টাকা দান করেছিলাম। আল্লাহ বলছে কেনে গান করার লিগে দিয়েছিলি বল। আল্লাহ বলবে কেনে 200 টাকা দিলি ওইটা তুই বল। আল্লাহ যদি কেন বলে এই উত্তর দেওয়ার মতন ক্ষমতা কারো হবে ভাই? যদি খালি আল্লাহ একবার নাকটা টাইট করে দেয় বলে বল কেন 20 টাকা দান করলি না বল, বাস তোর খেলা শেষ। বন্ধুরে আমার প্রতিটা মালের হিসাবটা আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। ফর এক্সাম্পল দিচ্ছি আপনাকে, এই জালসা কমিটি আমাকে 5000 টাকা দিয়ে কাটিয়ার পাঠালো, যান বক্তাদের জন্য মিষ্টি আনবেন, ফল ফ্রুট আনবেন, লবণাক্ত আনবেন, মাংস আনবেন। এবার 5000 টাকা নিয়ে আমি বাজার করে এলাম, তাওহীদ আলম এখন আমাকে বলছে 5000 এর হিসাবটা দেন। তখন আমাকে ছোট হয়ে বলতে হবে ভাই 5000 টাকা, 200 টাকার লেবু কিনলাম, 200 টাকার আপেল কিনলাম, 1000 টাকার মাংস কিনলাম, 200 টাকার মিষ্টি কিনলাম, আর কিছু কিনলাম। তিলে তিলে তাকে হিসাবটা দিতে হবে। বলে কেন? যেহেতু টাকাটা তিনি আমাকে দিয়ে পাঠিয়েছে। এজন্য আল্লাহ বলেন আমি প্রতিদিন মানুষের জীবনে টাকা দিয়েছি, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার টাকা। এই টাকাগুলো আমি আল্লাহ দিয়েছি রে। এজন্য ওই হিসাবটা আমি আল্লাহ তিলে তিলে বুঝিয়ে দিতে হবে। এই জন্য অপচয় খরচ করা যাবে না। 5 নম্বর নবীজি বললেন শোনো হে পৃথিবীর লোকেরা, যা জেনেছো তা মেনেছো কিনা বলো। যা জ্ঞান অর্জন করেছিলাম ওই মোতাবিক চলেছো কি চলনি তুমি বলো। তাহলে যেটা শুনেছে যেটা জেনেছে ওটা তিলে তিলে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। বিশ্বনবী বলেন এই 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত না দিতে পারবে ওই লোকটা এক কদম জান্নাতের দিকে যেতে পারবে না, এক কদম আগাতে পিছাতে পারবে না। ওই অবস্থায় তাকে সময় অতিবাহিত করতে হবে। এজন্য মুসলমান এই 5টা প্রশ্নের উত্তর তোমরা রেডি করে না। এবার ওই 5টা জিনিস কি নবীজি বলছিলাম, ইগতানিম খামসান কাবলা খামসিন, 5টা জিনিসকে নিয়ামত মনে করো। তার একটা বললাম যৌবনকে নিয়ামত মনে করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। কেন কেন? যৌবন জীবনে এক চান্স আসবে, দ্বিতীয় চান্স কিন্তু যৌবন পাওয়া যাবে না। আপনার একদিন ছিল 20 বছর 25 বছর, এখন বয়স হয়ে গেছে 55 বছর। এখন যদি রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে কেঁদে কেঁদে আল্লাহকে বলেন আল্লাহ আমাকে আবার 25 বছরের জীবনটা আমাকে দাও, আর দিবে? বলেন আর পাওয়া যাবে? যৌবনে এক চান্স পাওয়া যায়। এজন্য নবী বললেন 5টা বিষয়কে তোমরা নিয়ামত মনে করো, তার ভিতরে যৌবনকে নিয়ামত মনে করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। তাহলে যৌবন কালে একটা ইবাদতের কথা বলি আপনাদের। ভাই আপনাদের কি খুব বিরক্ত লাগছে না? একটু বলবো, একটু বলি তাহলে শোনেন। যুবকদের জন্য একটা জরুরি ইবাদত কি? মাল ইনকাম করা। ইনকামের দায়িত্ব কার? মেয়েদের না ছেলেদের? অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, মাল ইনকামের দায়িত্ব কার? বেটা ছেলেকে, পুরুষের ইনকাম করতে হবে। এখন ওই 65 বছরের বুড়া বৃদ্ধ মানুষ জোহরের নামাজ পড়তে গেছে, তো যেটা পেট ভরে ভাত খেয়েই গেছে, নামাজ পড়ে বলছে যে আর বাড়ি যাব না, একদম আসরের নামাজটা পড়ে বাড়ি যাব। এই বুড়া মানুষ জোহরের নামাজ পড়ে মসজিদের কানাতে যে বলছে আর বাড়ি যাব না, একটু জিকির আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। না আমার মতন একটা 30 বছরের জওয়ান বুড়ার দিকে তাকিয়ে দেখে বলছে হবে বুড়া তো নিকি লুটে নিলেবে, তো আমরা চ্যাংরা কি করছে, আমিও জিকির করব। আমার মতন 20-30 বছরের একটা চ্যাংরা জোহরের নামাজ পড়ে বুড়াকে দেখে বলছে বুড়া তোর নেকিকে আমি ওভারটেক করবো, তো থাম। ও আরেক কানাতে বসে বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মানে বন্ধ ভারত চালু করে দিয়েছে, এত স্পিডে তসবিহ গুনছে।
ও নেকি লুটে নিবে, পাল্লা পাল্লি চলছে। আচ্ছা আপনারা একবার একটু মুখটা খুলে বলবেন, আচ্ছা বয়স্ক মানুষ জিকির করছে, তসবিহ তাহলিল করছে, ওর করাটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? ভাই আমি মরা রোগের চিকিৎসা করি না, আপনারা কি ঘুমিয়ে গেছেন? এই ডাক্তার আমি লয়। ও যে বুড়া মানুষ জিকিরটা করছে, ওর করাটা ঠিক হলো না ভুল হলো? ঠিক হলো, ঠিক আছে বুঝলাম, বাস। চ্যাংরা 30 বছর, ও বলছে না আমি কি করবো, ও জিকির করতে লাগলো জোহর থেকে আসর পর্যন্ত। আচ্ছা বলুন এই লোকটার, এই চ্যাংরা লোকটার এই জিকির করাটা ঠিক হলো না ভুল হলো? ভুল হলো, ঠিক ধরেছে, ভুল হয়ে গেল। কেন? এই বৃদ্ধ মানুষটা ইনকাম করতে পারবে না, কিন্তু যুবকদের জন্য ইনকাম করতে হবে। তোমার শরীরের ক্ষমতা আছে, যুবক তুমি যৌবন আছে। আল্লাহ বলছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমাদের নামাজ হয়ে যাবে তো ফান্তাশিরু ফিল আরদি, তোমরা জমিনে বেরিয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজলকে তোমরা তালাশ করো। তাহলে হালাল রুজি ইনকাম করাটা নফল নয়, সুন্নাত নয়, বরং হালাল ইনকাম করাটা হলো ফরজ। তাহলে কোনদিন ফরজ, কোনদিন নফলকে, নফল কোনদিন ফরজকে পারবে না। মসজিদে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা হলো নফল, এটা এডিশনাল, এটা জরুরি নয়, কিন্তু ইনকাম করাটা ফরজ। অতএব নফলের চাইতে ফরজের গুরুত্ব অনেক অনেক বেশি। পাঁচটা জিনিসকে গানিমাত মনে করো। দ্বিতীয় নম্বর সিহাতাতা ক্বাবলা সাকুমিকা, সুকুমিকা। বিশ্বনবী বলেন সুস্থ শরীর একটা নিয়ামত, অসুস্থ হয়ে যাওয়ার আগে। যতদিন সুস্থ আছেন আল্লাহর ইবাদত করেন, কারণ প্রতিটা মানুষের জীবনে রোগ আস